তুমি কি কখনো লক্ষ্য করেছ, যারা সবাইকে উজাড় করে দেয়, দিন শেষে তাদের হাতটাই সবচেয়ে বেশি খালি থাকে। যারা বুক দিয়ে আগলে রাখে, তারাই সবচেয়ে বেশি আঘাত পায়। আজ আমরা সেই চিরন্তন প্রশ্নটার উত্তর খুঁজব, যা মহাভারত থেকে আজকের কলিযুগ সবার মনে ঘুরপাক খায়। কেন ভালো মানুষদের জীবন এত কঠিন? শুরু করি একটা ছোট গল্প দিয়ে। গল্পটা সুজনের। সুজন সেই ছেলেটা যে অফিসের কাজে সবার আগে আসে আর যায় সবার শেষে। গত মাসে তার বোনের বিয়ে ছিল, তবুও সে বসের অনুরোধে নিজের ছুটি বাতিল করে প্রজেক্ট শেষ করেছিল। কিন্তু বছর শেষে প্রমোশনটা কে পেল? শোভন, যে কাজ কম করে কিন্তু বসের তোষামোদি করে বেশি। সুজন যখন প্রমোশন লিস্টে নিজের নাম দেখল না, সে কিচ্ছুটি বলল না, একটু হাসলো, দীর্ঘশ্বাস ফেলল আর নিজের ডেস্কে ফিরে গিয়ে আবার কাজে মন দিল। তুমি হয়তো বলবে সুজন বোকা, আজকের যুগে এভাবে চলে না। কিন্তু বিশ্বাস করো, সুজন বোকা নয়, সুজন ভালো। আর এই ভালো হওয়াটাই আজকের যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলো গভীরে গিয়ে দেখি কেন এদের জীবন যুদ্ধটা এত কঠিন। 1. অন্যের ব্যথা নিজের কাঁধে নেওয়া। খারাপ মানুষরা স্বার্থপর। তারা রাতে শান্তিতে ঘুমায়, কারণ তারা শুধু নিজের সুখ চেনে। কিন্তু একজন ভালো মানুষ, সে শুধু নিজের জন্য বাঁচে না, সে তার বৃদ্ধ বাবা মায়ের চিন্তায়, বন্ধুর বিপদে, এমনকি রাস্তার ধারের ক্ষুধার্ত কুকুরটাকে দেখেও কষ্ট পায়। যখন তুমি 10 জনের ব্যথা নিজের হৃদয়ে ধারণ করবে, তখন সেই ভার তো তোমাকে বইতেই হবে। এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মনুষ্যত্ব। 2. না বলতে না পারা। খারাপ মানুষেরা মুখের উপর না বলে দিতে পারে, কিন্তু ভালো মানুষের সমস্যা হলো তাদের সংস্কার তাদের বাধা দেয়। কেউ যদি মাঝরাতে ফোন করে সাহায্য চায়, নিজের যতই কষ্ট হোক, সে না বলতে পারে না। অন্যের কাজ করতে গিয়ে নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য কখন যে হারিয়ে যায় তারা টেরও পায় না। আর সব শেষে যাদের জন্য সে সব হারালো, তারাই তাকে বলে, তুমি জীবনে কি আর করলে? 3. আকাশচুম্বী প্রত্যাশা ও বিশ্বাস। ভালো মানুষরা যখন ভালোবাসে, কৃষ্ণের মতো নিঃস্বার্থ ভালোবাসে। যখন বিশ্বাস করে, চোখ বন্ধ করে করে। তারা ভাবে, আমি যেমন, পৃথিবীটাও নিশ্চয়ই তেমন। কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর। যখন তাদের সেই সরল বিশ্বাসটা ভাঙে, তখন সেই কষ্টের তীব্রতা অন্যদের চেয়ে অনেক বেশি হয়। 4. নীরবতাকে দুর্বলতা ভাবা। ভালো মানুষ রাগ করে না, এটা ভুল। তারা সম্পর্ক বাঁচাতে রাগ গিলে নেয়। কিন্তু সমাজ এটাকে তাদের দুর্বলতা ভাবে। ভাবে ও তো কিছু বলবে না, ওকে যা খুশি তাই করা যায়। অফিসে খাটুনি বেশি, বাড়িতে কদর কম, এটাই হয়ে দাঁড়ায় তাদের ভাগ্য। তাদের ভদ্রতাকে মানুষ সুযোগ হিসাবে ব্যবহার করে। 5. নিজেকে সবার শেষে রাখা। লক্ষ্য করেছ, বাবার ওষুধ কেনার টাকা ঠিক ম্যানেজ হয়ে যায়, কিন্তু নিজের ভাঙা চশমাটা পাল্টানোর সময় হয় না। বন্ধুর কষ্টে সারা রাত জাগে, কিন্তু নিজের শরীরের যত্ন নেয় না। ভালো মানুষেরা মোমবাতির মতো, অন্যকে আলো দিতে গিয়ে নিজেকে তিলে তিলে ক্ষয় করে ফেলে। 6. ভালোত্বকে বোকামি ভাবা। এত সততা দেখিয়ে কী লাভ হলো? এই কথাটা কতবার শুনতে হয় তাদের। লোকে বলে, কলিযুগে ভালো মানুষ মানেই বোকা। কিন্তু তারা বোকা নয়, তারা জানে কে তাদের ঠকাচ্ছে, তবুও তারা বদলায় না। কারণ তারা বিশ্বাস করে, নিজের ধর্ম নষ্ট করে অন্যের মতো নিচে নামা তাদের কাজ নয়। এটা বোকামি নয়, এটা তাদের আভিজাত্য। 7. অতিরিক্ত আত্মসমালোচনা। ভালো মানুষের চারপাশে অনেক ভিড় থাকে, কিন্তু তাদের নিজস্ব কোনো মানুষ থাকে না। কারণ সবাই তাদের শক্ত গাছের মতো দেখতে অভ্যস্ত। কেউ ভাবে না যে এই গাছটারও জল প্রয়োজন, এরও শেকড় আলগা হতে পারে। যখন তারা ভেঙে পড়ে, তখন তাদের চোখের জল মোছানোর মতো কেউ থাকে না। 9. ত্যাগের বিপরীতে অকৃতজ্ঞতা। পরিবারের জন্য নিজের প্রেম বিসর্জন দিয়েছে,
বন্ধুর ঋণের জন্য নিজের সঞ্চয় দিয়েছে, বিনিময়ে কি পেয়েছে? অকৃতজ্ঞতা। ভালো মানুষরা কর্ম করে যায় ফলের আশা না করে ঠিকই, কিন্তু যখন আপন মানুষগুলোই পিঠে ছুরি মারে তখন তো কষ্ট হবেই। 10. হার না মানার মানসিকতা। এত কষ্টের পরেও তারা কেন বদলায় না? কেন তারা খারাপ হয়ে যায় না? কারণ তারা হার মানে না। এই স্বার্থপর পৃথিবীতে ভালো মানুষের খুব অভাব। কেউ না থাকুক, তাদের তো থাকতেই হবে। 11. অন্তরের যুদ্ধ। তাদের মনের ভেতরেও কুরুক্ষেত্র চলে। এক মন বলে স্বার্থপর হও, নিজেকে দেখো, আরেক মন বলে না, এটা তোমার ধর্ম নয়। প্রতিদিন এই ভালো আর মন্দের দ্বন্দ্বে তারা ক্ষত বিক্ষত হয়, তবুও দিন শেষে বিবেকের কাছে হার মানতে চায় না। 12. সমাজের ভুল মূল্যায়ন। আজকের সমাজ কাদের মাথায় তোলে? যে চতুর, যে মিথ্যা বলে উপরে ওঠে, আর সত্যবাদী মানুষটা কোন ঠাসা হয়ে পড়ে থাকে। সমাজে তাদের জন্য কোনো হাততালি নেই, কোনো পুরস্কার নেই। এই অবিচারটাই তাদের জীবনকে আরও কঠিন করে তোলে। 13. আশা জিইয়ে রাখা। সবচেয়ে যন্ত্রণার বিষয় হলো আশা। তারা জানে পৃথিবীটা কঠিন, তবুও আশা করে একদিন সব ঠিক হবে, একদিন সত্যের জয় হবে। এই আশাটাই তাদের বারবার আঘাত দেয়, আবার এই আশাই তাদের বাঁচিয়ে রাখে। 14. কাঁচের মতো হৃদয়। ভালো মানুষদের হৃদয় কাঁচের মতো। একটা কটু কথা, একটু অবহেলা তাদের মনে গভীর দাগ কাটে। তারা বাইরে হাসে, কিন্তু ভেতরে রক্তক্ষরণ হয়, যা কেউ দেখে না। 15. ঈশ্বরের পরীক্ষা ও প্রকৃত পুরস্কার। হয়তো এই জীবনে তারা জাগতিক সুখ পায় না, কিন্তু মনে রেখো, সোনাকেই আগুনে পড়ে খাঁটি হতে হয়। গীতায় বলা হয়েছে, কর্মের ফল পাবেই। আজ যে বাবা নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করছেন, ইতিহাস তাকে মনে রাখবে। আজ যে মানুষটা নীরবে দান করে যাচ্ছেন, ঈশ্বর তার হিসেব রাখছেন। খারাপ মানুষের নাম শিলালিপিতে থাকতে পারে, কিন্তু ভালো মানুষের নাম থাকে মানুষের হৃদয়ে। হ্যাঁ, ভালো মানুষদের জীবন কঠিন, এটা ধ্রুব সত্য, কিন্তু আরেকটা সত্য জানো, এই ভালো মানুষরাই পৃথিবীকে বসবাসের যোগ্য করে রেখেছে। যদি সবাই নিজেরটুকু ভাবতো, তবে মানবতা শব্দটা কবেই হারিয়ে যেত। তুমি যদি সেই ভালো মানুষ হয়ে থাকো, আর তোমার জীবন যদি যন্ত্রণায় ভরা থাকে, তবে ভেঙে পড়ো না, গর্ব করো, কারণ তুমি সেই অল্প সংখ্যক মানুষদের একজন, যাদের কাঁধে ভর দিয়ে এই পৃথিবীটা আজও টিকে আছে। তোমার ভালো কাজ বৃথা যাবে না, সময় লাগলেও সত্যের জয় হবেই। ভালো থেকো, নিজের খেয়াল রেখো।